সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, দু একটি কথা বলার জন্য আসছি। আশা করি আপনারা ভালো আছেন। যে কথাগুলো বলতে চাইছিলাম, আমাদের গ্রামের ভাষায় আছে, এই পাগল শিকল এলো না, আমি পড়ে যাব। তো এখন আমাদের রাজনৈতিক অবস্থা সেরকম হয়েছে, গুপ্ত সুপ্ত নিয়ে। আসলে কে গুপ্ত ছিল? 17 বছর এই দেশ ত্যাগ করে বাইরে চলে গেছেন। ওনার মুখ থেকে এই গুপ্ত সুপ্ত কথাটা বাইর হওয়া সমীচীন নয়, সুন্দর দেখা যায় নাই, এবং এতে করে উনি বিতর্কিত হয়ে গেলেন। ডাক্তার শফিক সাহেবকে নিয়ে মিথ্যাচার করা হলো, সেটা প্রমাণ হয়ে গেল, অ্যারেস্ট হয়ে গেল, বিতর্কিত হয়ে গেলেন এই বড় দলের বড় নেতা। আর ওনার নেতারা কে কোথায়? যেমন মাহমুদুর রহমান সাহেব বলছিলেন ওনাকে প্রথম একটি মিটিংয়ে, আপনি দেশের বাইরে এত বছর, আপনি অনেক কিছু জানেন না, অনেক কিছু দেখেন নাই, অনেক কিছু শোনেন নাই। এটাকে উনি মাথাত নেন নাই। উনি মনে করছেন আমি সব, আলহামদুলিল্লাহ, অরিজিনাল, আমি সব জানি, সব বুঝি, সব জানতা। কখনো না, একটা লোক কখনো সব জানতা হয় না। তো মাহমুদুর রহমানের কথাগুলো আজ এখন কথায় কাজে কাজে আসতেছে। উনি যে মিথ্যার আশ্রয় নিয়েছেন, এই বড় দলের বড় নেতা এবং ওনার ছোটোখাটো নেতারা, কর্মীরা, কত জায়গায় কত রকম সব ভিডিও আমাদের কাছেও আছে। তো এই মিথ্যাচার করবেন না। এই মিথ্যাচার করে নিজেকে ধ্বংস ডাকতেছেন। আপনি রাজনীতি করবেন, সুন্দরভাবে করেন, কেউ নিষেধ করে না, দেশের জন্যই তো করবেন। তো মিথ্যাচারে আশ্রয় নেবেন কেন? আরেকজনকে হেফাজতপূর্ণ করবেন কেন? আর এই দেশের আলেমোলামাদেরকে যত সরকার ধ্বংস করছে, তাদেরকে নারী কেলেঙ্কারি, মিথ্যা অপবাদ দিয়ে, ইসলাম বিদ্বেষী অপবাদ দিয়ে তাদেরকে খতম করছেন, ফাঁসি দিয়েছেন। আল্লাহ তাদেরকে, ওনাদের আশা চিন্তা ভাবনা ছিল শহীদ হওয়া, আল্লাহ তাদেরকে শহীদ করেছেন এই কুচক্রীর চিন্তা ভাবনায়। আসুন, দেশকে ভালোবাসুন, সুন্দরভাবে দেশের জন্য ইলেকশন করুন। 12 তারিখ ইলেকশন, হ্যাঁ জয়যুক্ত করুন, এবং পাল্লাতে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে ইনসাফ প্রতীকে, ইনসাফের একটা রাষ্ট্র কায়েম করার জন্য আমরা সাহায্য করি, সহযোগিতা করি। আর মিথ্যাচার বন্ধ করুন। আমাদের 4-5 আসনের শাহরাস্তি হাজীগঞ্জ সিটের ডাক্তার মুমিনুল হক বলছেন আওয়ামী লীগদেরকে উনি সাপোর্ট দিবেন। এই যদি হয় একজন বিএনপির নেতার কথা, তো আওয়ামী লীগ আর কারা? তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন। আল্লাহ সবাইকে ভালো বুঝ দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।